আরজিকর ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশি হেনস্থার শিকার বিরোধী দলনেতা সহ বিজেপি নেতৃত্ব। ঘটনার প্রতিবাদে শুক্রবার গোঘাট, পরশুরা ও খানাকুল থানা ঘেরাও বিজেপির। এদিন বিকালে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা। জানা গেছে, আরজিকর হাসপাতালে নক্কারজনক ঘটনার তদন্তের ভার ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে। তারপরেও বিভিন্ন জেলার পাশাপাশি আরামবাগ মহকুমা জুড়ে চলছে এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি। বিজেপির অভিযোগ, এই ঘটনার প্রতিবাদে গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বরা স্বাস্থ্য ভবন অভিযান করার সময় ঘটনাস্থল থেকে শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। সেই ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে এদিন প্রথমে গোঘাট, পরশুরা ও খানাকুলে করা হয় প্রতিবাদী মিছিল। পরে 3 থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। যখন স্বাস্থ্য দপ্তর অভিযান হয়, সেই অভিযানে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে আটক করা হয়। তারই প্রতিবাদে আজকে আমাদের থানা ঘেরাও কর্মসূচি। এই কর্মসূচিতে যে মহিলাকে এইভাবে গণধর্ষণ করা হয়েছে, যাতে আগামী দিনে পশ্চিমবাংলার বুকে কোনো মায়ের কোল খালি না হয় এবং এরকম করে কোনো নিন্দনীয় নারকীয় যন্ত্রণা কোনো মহিলা শিকার না হয়, তারই প্রতিবাদে আজকে আমরা মহিলারা রাস্তায় নেমেছি এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার সুব্যবস্থা করার জন্য আমরা আজকে রাস্তায় আমাদের নামা। দেখুন, আজকে এই যে আরজিকর ঘটনা, এই আরজিকর ঘটনার নিয়ে সারা পশ্চিমবাংলা জুড়ে আন্দোলন চলছে, প্রত্যেকটা থানায় থানায়। গতকাল আপনারা দেখেছেন যে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছিল। সেই স্বাস্থ্য ভবন অভিযানে আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার, সেই সঙ্গে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দাস সহ সমস্ত রাজ্য নেতৃত্বকে ওখানে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কেন পুলিশ গ্রেপ্তার করবে? যখন দোষীদের পুলিশ খুঁজে পাচ্ছে না, যারা এই আরজিকর ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে আড়াল করতে পুলিশ ব্যস্ত, কিন্তু যারা আন্দোলনকারী আছে, যারা বিচার চাইছে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে। আমরা ধিক্কার জানাতে আজকে সমস্ত থানায় এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি। আমরা আজকের এই কর্মসূচি থেকে পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি। মুখ্যমন্ত্রী, গদি ছাড়ো, তোমার 1 মিনিটও থাকা উচিত নয় এই গদিটাকে আঁকড়ে ধরে রাখা। তাই অবিলম্বে পদত্যাগ করতে হবে। দাদা, আজকে যে বিষয়টা দেখা গেছে যে পুলিশের সঙ্গে বিজেপি নেতাকর্মীদের ধস্তাধস্তি, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আজকে তো কম হয়েছে, আগামী দিনে আরও তীব্রতর হবে। কারণ আমরা 1 ইঞ্চি জমি ছেড়ে দেব না। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করবে, পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করবে, এটা কখনোই আমরা মেনে নেব না। পুলিশ বলতে লটার দিয়ে যায় এই দাবি 1 দফা 1, দাবি 1 দফা 1। এই আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপি লড়বে। এই আরজিকরের ঘটনার প্রতিবাদে আজকে থানাতে দেখতে পাচ্ছি আপনাদেরকে একদম সবাইকে নিয়ে এসেছেন, কি কর্মসূচি ছিল? দেখুন, গোটা রাজ্যব্যাপী আজকে আমাদের রাজ্য সভাপতি উনি কালকে নির্দেশ দিয়েছিলেন যে আরজিকর কাণ্ড নিয়ে প্রত্যেকটা থানায় বিক্ষোভ কর্মসূচি করতে হবে। সেহেতু আজকে আরামবাগ সাংগঠনিক জেলার প্রত্যেকটা থানায়, চন্দ্রকোনাটা কালকে হবে, বৃষ্টির জন্য হতে পারেনি, বাকি 6টা থানায় আজকে সেই কর্মসূচি পালন হচ্ছে। আজকে আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি করেছি পুরসুরা থানা এলাকা। এখানে আমাদের বিভিন্ন নেতৃত্বগণ, কার্যকর্তাগণ, বিশেষ করে মহিলাদের ভিড় দেখুন এখানে উপস্থিত হয়েছে। এই কর্মসূচি এটা শুধু শান্তিপূর্ণ প্রতীকী কর্মসূচি হচ্ছে, কিন্তু আন্দোলন আপনি খেয়াল করবেন, আন্দোলনটা কোনো পলিটিক্যাল দলের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্দোলনটা কিন্তু আস্তে আস্তে করে গণ আন্দোলনের রূপ ধারণ করছে। দোষীদের যদি শাস্তি না হয় আর মহিলাদের যদি নিরাপত্তার কোনো অভাব হয়, নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে এই আন্দোলন কিন্তু আজকে শুধু
শুধু বিজেপির আন্দোলন নয়, এই আন্দোলনটা গণ আন্দোলনের রূপ নেবে এবং সেটা খুব তাড়াতাড়ি নেবে। আপনারা জানেন যে আগামী 27 তারিখ ছাত্র আন্দোলন আছে নবান্ন চলো করে। সেই ছাত্র আন্দোলনে ছাত্ররা সেদিনে বুঝিয়ে দেবে যে তারা কি জিনিস। তারাও চাই, কারণ ছাত্ররাই ছোট থেকে বড় হচ্ছে, তাদের ফিউচার বাঁচানোর জন্য তাদের লড়াইটা তারা লড়বে। কিন্তু তৃণমূল বলছে এটা ছাত্র আন্দোলন নয়, এটা বিজেপি তাদেরকে উস্কে কোনোভাবে আন্দোলন করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের এখন মুখটা বন্ধ রাখাই ভালো। একটা যখন মুখ খুলবে একটাই ভুল। আদালতের কাছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেইভাবে ভৎসনা পাচ্ছে এই সরকার এবং সরকারের পুলিশ, তারপরে এদের মুখ খোলা উচিত নয় কোনো একটা জায়গায় কিছু। সিবিআই যে রিপোর্ট দিয়েছে আদালতে, সেই রিপোর্টে সন্তুষ্ট নয় আরজি করে যারা ডাক্তার, পড়ুয়া, জুনিয়র ডাক্তার। সিবিআই ইনভেস্টিগেশন করছে। এই ইনভেস্টিগেশন নিয়ে একটা কথা বলবো না, কারণ আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে যে এই কাণ্ড নিয়ে রাজনৈতিকভাবে কোনো চাপান উত্তর যেন না হয়। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বলেছেন। তো এই নিয়ে কোনো কমেন্ট করবো না, শুধু একটা কথাই বলবো, সিবিআইয়ের কাছে আমাদের অনুরোধ, আপনারা খুব তাড়াতাড়ি এই দোষীদের অ্যারেস্ট করুন। যদি তথ্য প্রমাণ লোপাটের বিষয় থাকে, আমি জানি না কি আছে, আপনারা তারপরেও আপনাদের শেষ পর্যন্ত চেষ্টা করে এই দোষীদের খুঁজে দিন। দীর্ঘ আন্দোলন চলছে, এখনো পর্যন্ত তো সাজা এই আন্দোলন থামবে না, দিনের পর দিন বাড়বে। এই আন্দোলন থামার আন্দোলন নয়, এটা কোনো পলিটিক্যাল দলের আন্দোলন নয়। এই আন্দোলনটা পশ্চিমবঙ্গ তথা গোটা বিশ্বের মহিলাদের কাছে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই আন্দোলনটা আজকে শুধু পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন পাকিস্তানের মতো জায়গাতে হচ্ছে, সেখানেও ডক্টরস ইউনিট সেখানেও মিছিল করছে এবং ব্যাপক মাত্রায় ডক্টরসরা বেরিয়েছে। এর থেকে বোঝা যায় এই আন্দোলনের সীমাবদ্ধতা আজকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। তাই এই আন্দোলন থামার আন্দোলন নয়, এটা কোনো পলিটিক্যাল দলের আন্দোলন নয়, এটা একবারে গণ আন্দোলনের রূপ ধারণ করেছে। যত দিন যাবে এটা বাড়তে থাকবে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।